আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে ব্রাশের জন্য রোপ ইফেক্ট কিভাবে ক্রিয়েট করে। সো শুরুতেই আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে যাব। এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিব। নেওয়ার পর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা টপ কর্নার এবং বটম কর্নার সিলেক্ট করে জাস্ট একদম রাউন্ড করে দিব, অনেকটা এরকম। রাউন্ড করে দেওয়ার পর প্রয়োজনে এটাকে একটু স্ট্রোকটা একটু বাড়িয়ে নেবেন আর্টবোর্ড সাইজ অনুযায়ী। তো এটাকে আবার সিলেক্ট করে কর্নার উইজেট থেকে আপনি শিফট ধরে জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিবেন। এরপর পেন্সিল টুল নেবেন, ডাবল ক্লিক করে আপনার ফেডিলিটিটা স্মুথ রাখবেন। বাই ডিফল্ট আপনার এরকম মিডল থাকবে, আপনি জাস্ট ড্র্যাগ করে স্মুথ করে নেবেন। ওকে। সো এরপর কয়েকটা লাইন নিয়ে আমরা জাস্ট কিছু ডিটেইল অ্যাড করি, অনেকটা এরকম। তো এটা করার পর আমরা শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করব একসাথে। তো এখান থেকে আমরা এটার প্রোফাইল অনেকটা এরকম করে দিব। সো যদি ওভারল্যাপ করে তাহলে এগুলাকে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মিলিয়ে দিব। যখন হয়ে যাবে বাস ঠিক আছে। এরপর এর ভিতরে একটা আমরা ফিল কালার দিতে চাচ্ছি। সো সিলেক্ট করি, সিলেক্ট করার পর ফিলে এসে মোটামুটি অলমোস্ট অ্যারাউন্ড একটা লাইট কালার ইউজ করি আমরা। হ্যাঁ, চলবে। সো এটা করার পর আমরা সব কিছু সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্ট, দেন পাথ, দেন আমরা আউটলাইন, স্ট্রোক। এটা কি করে, এটা আমাদের যেই আউটলাইন যেই কালারগুলো আছে, আই মিন সরি স্ট্রোক কালারগুলোকে ফিল কালার করে ফেলে। সো এটা শেষ, আমাদের মোটামুটি রূপের একটা ইফেক্ট চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, উইন্ডোজ থেকে আমরা সোয়াচে আসব। সোয়াচে এসে এটাকে ড্র্যাগ করে জাস্ট ড্রপ করে দিব, দ্যাটস ইট। সো এরপর আমাদের কি করতে হবে, আমাদের যে সোয়াচেসে যে আমাদের রূপ ইফেক্টটা অথবা প্যাটার্নটা হয়েছে, প্যাটার্নটাকে ডাবল ক্লিক করার পর খেয়াল করবেন আমাদের একটা প্যাটার্ন হয়ে গেছে। সো এই প্যাটার্নটা মূলত ফিল কালারে হয়, আমরা ফিল কালারে চাচ্ছি না, আমরা এটা স্ট্রোক কালারে চাচ্ছি। আর এটা অবশ্যই কিন্তু কোনো রোপের মতো হয়নি। সো যখনই আমরা সোয়াচেস থেকে রূপটার মধ্যে বা প্যাটার্নটার মধ্যে ডাবল ক্লিক করেছি, একটা প্যাটার্ন অপশন চলে আসবে। এখান থেকে আমাদের প্যাটার্নের উইডথটা কমিয়ে নিয়ে আসবো। জাস্ট মাউস হুইলটা নিচে স্ক্রল করবেন, একদম একটার সাথে আরেকটা যেন টোটালি মিলে যায় এমনভাবে রাখতে হবে। আপনি একটু জুম করে নেন, একদম টোটালি মিলিয়ে দিবেন। একটু বাইরে আছে, সো আমরা ম্যানুয়ালি করি, সাপোজ 50। হ্যাঁ, আশা করি ঠিক আছে। যখন হয়ে যাবে তখন ডান ক্লিক করবেন, হয়ে গেল আমাদের। এরপরে আমরা যা করব সেটা হলো সোয়াচেসের যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা ড্র্যাগ করে আমাদের আর্টবোর্ডে নিয়ে আসব। জুম করে নেই, খেয়াল করবেন যখনই আমরা প্যাটার্নটা আর্টবোর্ডে নিয়ে আসছি ড্র্যাগ করে, তখন এর বাইরে একটা বক্স চলে আসছে। তো এই বক্সের বাইরে যা আছে আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা সব ডিলিট করে দিব। শেপ বিল্ডার টুল আনবো, শর্টকাট হচ্ছে শিফট এম, অল্ট চেপে জাস্ট বাইরের সব ডিলিট। বাইরে এক্সট্রা যে পার্ট আছে সমস্যা নেই, এগুলো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দিতে পারবো। তো ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করি, ডিলিট, হয়ে গেল। তো এরপর আমাদের হয়ে গেছে। তো এটাকে এখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর উইন্ডোজ থেকে আমরা আসবো ব্রাশ প্যানেলে। আসার পর আমরা এই মোর অপশন থেকে নিউ ব্রাশ সিলেক্ট করব, এর থেকে একটা প্যাটার্ন ব্রাশ সিলেক্ট করব। ওকে দেওয়ার পর দেখেন আমাদের অলরেডি চলে আসছে এরকম একটা প্যাটার্ন। আমরা এখান থেকে জাস্ট ওকে ক্লিক করব। সো ওকে ক্লিক করার পর এখন আসি আমরা পেন্সিল টুলে। পেন্সিল টুল আসার পর আমরা যে কোনো একটা স্ট্রোক নেই, নেওয়ার পর জাস্ট ব্রাশ প্যানেল থেকে এটাকে ডাবল ক্লিক করি, বাস আমাদের ইফেক্ট ডান। প্রয়োজনে এটাকে স্ট্রোকটাকে একটু কমিয়ে নিই, দেখুন আমাদের রোপ ডান।
সো এটা আপনি যে কোনো স্ট্রোক কালারে অ্যাড করতে পারবেন। সাপোজ আমি পেন্সিল টুল নিয়ে যদি আর ও ওটা আবার লিখি পি ই গ্রুপ। সো এটা লেখার পর সিলেক্ট করি, সিলেক্ট করার পর জাস্ট ডাবল ক্লিক। যদি বেশি বড় হয়ে যায় জাস্ট স্ট্রোক সাইজটা ছোট করে নেবেন। হয়ে গেল আমাদের রপ ইফেক্ট। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।